ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে এই লিমিটের উপর একটা সুন্দর প্রবলেম নিয়ে আলোচনা করব। যে প্রবলেমটা পাঠিয়েছে আমাদের ইউটিউবের এক ছাত্রবন্ধু মারুফ মল্লিক। থ্যাংক ইউ ফর দিস বিউটিফুল প্রবলেম। প্রবলেমটা কি? ইফ লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি root over x to the power 4 plus ax cube plus 3x square plus bx plus 2 minus square root of x to the power 4 plus 2x cube minus cx square plus 3x minus d equals to 4. Then the value of a, b, c and d is, there are 4 options. তাহলে বুঝতে পারছো এই যে এক্স টেন্স টু ইনফিনিটি, তার কিন্তু একটা ফাইনাইট লিমিট দেওয়া আছে 4। দেখো আমরা সাধারণত যে স্কোয়ার রুট ফর্ম থাকলে তাকে লবটাকে আমরা কি করি, রেশনালাইজ করে নিই। ঠিক আছে, দেখো সেভাবে শুরু করি। তাহলে আমাদের যে অঙ্কটা দেওয়া রয়েছে সে অঙ্কটার ফর্ম হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি রুট ওভার এ মাইনাস রুট ওভার বি, তাই তো? এই ফর্মে আমাদের দেওয়া রয়েছে, যেখানে এ এবং বি হচ্ছে ফাংশন অফ এক্স। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি রুট ওভার এ মাইনাস রুট ওভার বি, আমরা কী করব, লব এবং হরকে রুট ওভার এ প্লাস রুট ওভার বি দিয়ে আমরা গুণ করব। তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এ মাইনাস বি বাই রুট ওভার এ প্লাস রুট ওভার বি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কের স্ট্রাকচার, এইভাবে আমরা সলভ করব। তাহলে প্রথমেই যেটা কাজ হয়েছে যে এই রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 2 এবং রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস cx স্কোয়ার প্লাস 3x মাইনাস ডি। আমরা কাজ করি যে এই যে ফার্স্ট পোর্শন এটাকে ধরছি এ এবং সেকেন্ড পোর্শন এটাকে ধরছি, আচ্ছা আমরা ক্যাপিটাল এ ধরে, ঠিক আছে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। তাহলে আমাদের কী করতে হবে, তাহলে রুট ওভার ক্যাপিটাল এ প্লাস রুট ওভার ক্যাপিটাল বি দিয়ে আমাদের বোথ নিউমারেটর এবং ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করতে হবে এবং কি পাবো, এ মাইনাস বি। তাহলে দেখো আমরা সেই স্টেপগুলো লিখছি না, কারণ আমরা বেশ বড় আর কি। তাহলে আমরা যেটা পাবো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এ মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 2 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস cx স্কোয়ার মাইনাস 3x প্লাস ডি বাই, আমরা যদি এইটাকে বলি ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি, তাহলে কি আসবে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এ মাইনাস বি বাই রুট ওভার অফ ক্যাপিটাল এ প্লাস রুট ওভার অফ ক্যাপিটাল বি, দিস ইজ ইকুয়ালস টু 4। তাই তো আমাদের অঙ্কটা কিন্তু এই ফর্মে আমার আসবে। তাহলে রুট ওভার অফ ক্যাপিটাল এ তখন হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 2
প্লাস রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস ডি দিস ইকলস টু 4। ঠিক আছে, এবার আমরা যদি সিম্পলিফাই করে নিই কী পাবো দেখো, or limit x tends to infinity x to the power 4 x to কেটে যাচ্ছে, তাই তো? আর কিছু কাটছে কি? কাটছে না। এবার কাজ করি, ax কিউব আর মাইনাস 2x কিউব, তো কী হবে? a মাইনাস 2x কিউব 3x স্কোয়ার এবং cx স্কোয়ার, তাহলে 3 প্লাস সি এক্স স্কোয়ার bx মাইনাস 3x b মাইনাস 3x আর পড়ে থাকলো 2 প্লাস ডি। রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 প্লাস ax কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস bx প্লাস 2 প্লাস রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস ডি দিস ইকলস টু 4। এবার লক্ষ্য করে দেখো, x টেন্স টু যদি ইনফিনিটি হয়, x টেন্স টু ইনফিনিটি, তাহলে 1/x টেন্স টু 0, তাই তো? লিমিটারি প্রপার্টিটা আমরা কাজে লাগাবো। তাহলে আমরা এখন যদি বোথ লব এবং হরকে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করি, কেন এক্স টু দি পাওয়ার 4 বলছি? যে এক্স টু দি পাওয়ার না, এক্স টু দি পাওয়ার 2 দিয়ে ডিভাইড করি, কি বলছি না, এক্স স্কোয়ার দিয়ে বোথ লব এবং হরকে যদি ডিভাইড করি তাহলে কী হবে? রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার 2 এর রুট ওভার হলে কী হবে? সেটা এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে, তাই না? 1/x টু দি পাওয়ার 4 হবে। তাহলে কি করছি না, এই পুরো লবটাকে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এবং এটাকেও ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আমরা জানি যে রুট ওভারে যদি ভেতরে ঢুকে যাই তাহলে কী হবে? সেটা এক্স স্কোয়ার হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে, তাই না? কেন? রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার 4 সমান হচ্ছে এক্স স্কোয়ার, সেটা কাজে লাগাচ্ছি। or the limit x tends to infinity x minus 2x cube by x square, তাহলে হচ্ছে এই a minus 2 into x plus 3 plus c x square by x square কেটে যাচ্ছে প্লাস b minus 3 by x এবং 2 প্লাস ডি বাই এক্স স্কোয়ার। এটা কী হবে? রুট ওভার, দেখো এক্স টু দি পাওয়ার 4 আর বাইরে কী আছে? এক্স স্কোয়ার, তাহলে এটা যদি রুটের মধ্যে ঢুকে যায় তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে, দিস ইজ ইকুয়ালস টু 1 প্লাস a বাই এক্স, কেন? এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 বাই এক্স স্কোয়ার প্লাস b বাই এক্স কিউব প্লাস
2/x⁴। ঠিক একইভাবে এটা যেটা হবে 1 + 2/x - c/x² প্লাস 3/x³ মাইনাস d/x⁴ দিস ইকুয়ালস টু 4। তাহলে লিমিট x টেন্স টু ইনফিনিটি আমরা জানি, তাহলে 1/x টেন্স টু 0। তাহলে এই যে পার্টগুলো এইটা এগুলো সব কী যাবে, টেন্স টু 0 হয়ে যাবে। ঠিক আছে, আর এটা কি হয়ে যাবে, এটা কিন্তু হয়ে যাবে টেন্স টু ইনফিনিটি। এখানে যেটা লক্ষ্য করে দেখো, আমার যেটা বলে দেওয়া রয়েছে যে এই যে লিমিট x টেন্স টু ইনফিনিটি ফর দিস ফাংশন ইজ এ ফাইনাইট লিমিট 4। তাহলে লিমিট যদি ফাইনাইট হতে হয় তাহলে কী হবে, এই টার্মটা কিন্তু থাকলে চলবে না, তাই না? যদি এই টার্মটা থেকে যায় তাহলে কিন্তু লিমিট আর ফাইনাইট হবে না, সেটা ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এটাকে যদি ফাইনাইট হতে হয় তাহলে আমাদের একমাত্র যে কন্ডিশন সেটা কী হতে হবে না, a-2কে 0 হতে হবে। তো যদি 0 হয়ে যায় তাহলে কি এই টার্মটা থাকবে না, তাহলে লিমিটটা ইনফাইনাইট হওয়ার কোনো প্রশ্ন আসছে না। তাহলে লিমিটকে ফাইনাইট হতে গেলে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া a-2কে 0 হতে হবে। তার মানে হচ্ছে a = 2, আমাদের ফার্স্ট একটা অপশন পেলাম, a = 2। এবার দেখো এই b-3/x এটা হচ্ছে 0, তাহলে c+d/x² এটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা 0 হলে পরে b এবং d কি হতে হবে যে কোনো এনি রিয়াল নাম্বার বিলংস টু r। বোঝা গেছে? তাহলে b এবং d যে কোনো রিয়াল নাম্বার হলে কিন্তু আমাদের এই প্রবলেমে কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের এখন কি দাঁড়াচ্ছে দেখো, যে লিমিট x টেন্স টু ইনফিনিটি, এই টার্মটা 0 হয়ে গেছে, 0 × x প্লাস 3 + c, এগুলো এনি রিয়াল নাম্বার, এগুলো 0 হয়ে গেল, বাই √1 + 0 + 1 2 3 4 চারটে 0 প্লাস √1 + 0 + 0 + 0 দিস ইকুয়ালস টু 4। তাহলে কি দাঁড়াচ্ছে, or 3 + c/√1 মানে 1, √1 মানে 1, দিস ইজ ইকুয়ালস টু 4, or 3 + c 4 × 2 8, অতএব c ইকুয়ালস টু 8 - 3, দিস ইকুয়ালস টু 5। তাহলে হেন্স মানে কী পেলাম, a = 2, c = 5 এবং b আর d বিলংস টু r, এনি রিয়াল নাম্বার। তাহলে দেখো আমাদের যে অপশন দেওয়া রয়েছে a = 2, c = 5 অ্যান্ড b and d বিলংস টু এনি রিয়াল নাম্বার, তাহলে অপশন ডি। তাহলে আমাদের আনসার হবে অপশন ডি। তাহলে হচ্ছে অঙ্ক। তাহলে এখানে মনে রাখতে হবে যে আমরা কিন্তু x² দিয়ে ডিভাইড করব, ঠিক আছে? কেন ডিভাইড করছি, কারণ রুটের মধ্যে x² ঢুকলে পরে সেটা x⁴ হয়ে যাবে, তাহলে x⁴ টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু
বুদ্ধি করে করতে হবে। তুমি যদি অন্য কোনো প্রবলেম দেয় তাহলে সে কোনটা দিয়ে ডিভাইড করব সেটা তোমার কিন্তু অঙ্ক দেখে বুঝতে হবে।